সবর করা, সংযম করা, এটা হলো দুনিয়ার সবচেয়ে কঠিন কাজগুলোর একটা। ভাইরা আমার, দুনিয়ার সবচেয়ে কঠিন কাজগুলোর একটা হলো মাথা ঠান্ডা রাখা। কি রাখা? মাথা ঠান্ডা রাখা। এমনভাবে খোঁচাখুচি করতেছে, এমনভাবে আপনাকে খেপায় তুলতেছে, জেদ সৃষ্টি করার চেষ্টা করতেছে যে টিকে থাকা কঠিন, মেজাজ ঠান্ডা রাখা কঠিন। কিন্তু আপনি সুচিন্তিতভাবে আমার কি করা উচিত, চুপ থাকা যদি ভালো হয়, সে যত খেপাক আমি চুপ থাকবো। সবাই পারে না। দাড়ি রাখা, টুপি পরা, জুব্বা পরা, এমনকি নামাজ কালাম পড়া, এগুলো যত সহজ, সবর করা এত সহজ না। এই জন্য অনেক নামাজি কালাম মানুষও দেখবেন যে পরিস্থিতি যখন খারাপ হয় দেখা যায় সেরাবের অবস্থা হয়ে গেছে, মুখ খারাপ করে গালিগালাজ করে চেতে মেতে অবস্থা খারাপ হয়ে গেছে। তো এই জন্য সংযম বা আত্মনিয়ন্ত্রণ এটা খুব কঠিন একটা কাজ। ইসলাম আমাদেরকে বারবার এই জিনিসটা শিখিয়েছে, আমাদেরকে নিজেদেরকে কি করতে হবে, নিজেকে কন্ট্রোল করা শিখতে হবে। ঝগড়া বিবাদ করে, গায়ে পড়ে আপনাকে খেপানোর চেষ্টা করে, আপনি নিজেকে ঠান্ডা রাখবেন। আপনার জন্য একটা সান্ত্বনার হাদিস আছে, কিভাবে ঠান্ডা রাখবেন, ওই হাদিসটার কথা মনে রাখবেন। এবং মাঝে মধ্যে এই হাদিস লিখে বাসা বাড়িতে বিভিন্ন জায়গায় লাগিয়ে রাখতে পারেন, মোবাইল স্ক্রিনে, কম্পিউটার স্ক্রিনে এটা ভাসিয়ে রাখতে পারেন, যাতে করে আপনার মোটিভেশন হয়। আবু দাউদে বর্ণিত একটা হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন, আনা জাইমুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাতি লিমান তারাকাল মিরা ওয়া ইন কানা মুহিক্কা। অর্থাৎ নবীজি বলেছেন, আমি জান্নাতের মধ্যে একটি প্রাসাদ পাইয়ে দেওয়ার। জান্নাতে প্রাসাদের মালিক হওয়া মানে কিন্তু দুনিয়ার মতো কোনো ফ্ল্যাট প্লট বা বাড়ির মালিক হওয়ার মতো না। দুনিয়াতে মানুষ মালিক হয় কতদিনের জন্য, ঠিক না বেঠিক? মালিকানা তো এই পর্যন্তই। এরপরে মালিক হবে কে? ছেলে, বউ, অন্য কেউ। এরপর তো আপনি মালিক না, নাকি? তাহলে দুনিয়ার মালিকানা হলো 60, 70, 80 বছর বয়স পর্যন্ত। তাও তো মানুষ কিনতে কিনতে তো 40-50 বছর হয়ে যায়। এরপরে মরার বাকি থাকে আর 10-20 বছর। 10-20 বছরের জন্য ফ্ল্যাটের মালিক হয়, তাতেই কি ভাবসাব। আর জান্নাতের যদি কেউ ফ্ল্যাট আর অট্টালিকার মালিক হয়, সেটা কতদিনের জন্য হবে? অনন্তকালের জন্য, যার কোনো শেষ নাই, যার কোনো সীমা নাই, কখনো শেষ হবে না। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, আমি ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যখানে প্রাসাদ আল্লাহর কাছ থেকে পাইয়ে দেওয়ার দায়িত্ব নিলাম।